আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ফেসবুক প্রোফাইল ফটো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই প্রোফাইল ফটোটি তৈরি করবেন নিজের নাম এবং লোগো দিয়ে। তো তার জন্য আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে, পিক্সআর্ট এবং পিক্সেল ল্যাব। দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। শুরুতে আমাদেরকে পিক্সেল অ্যাপ একটি ওপেন করতে হবে এবং এইখান থেকে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে। এখানে আপনার নামের প্রথম যে লেটারটা আছে সেই লেটারটা লিখে দেবেন। তো আমরা সিয়াম আহমেদের ফটো দিয়ে একটা প্রোফাইল ফটো তৈরি করব। তার জন্য আমরা সিয়াম আহমেদের প্রথম অক্ষর এসটা আমরা এখানে লিখে দিলাম। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো ফন্ট যে অপশনটা আছে এই ফন্ট অপশন, এবং এইখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করব। তো ফন্টটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন এবার এখান থেকে চলে আসবো সাইজ যে অপশনটা আছে এই সাইজ অপশনে, এবং এটাকে আমরা আমাদের মতো করে বড় করে নেব। দেন এটাকে আমরা ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবো। দেন এবারে এখান থেকে আমরা চলে আসবো কপি যে অপশনটা আছে কপি অপশন, এবং এইখান থেকে এই ফন্টটাকে কপি করব। দেন এইখান থেকে আমাদের নামের দ্বিতীয় অংশের প্রথম যে লেটারটা আছে সেই লেটারটা এখানে লিখে দেবো। তো সিয়াম আহমেদের দ্বিতীয় নামের অক্ষরটা আহমেদের এ আমরা এখানে লিখে দিলাম। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এ লেখাটা চলে আসছে। তো এই লেখাটা এখন আমাদের এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা এইখান থেকে চলে আসবো রুটেট যে অপশনটা আছে রুটেট অপশনে, 3D রুটেট। দেন এইখান থেকে আমরা নিচেরটাকে রুটেট করে এটাকে এইভাবে রুট করে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের চমৎকার একটি লোগো তৈরি হয়ে গেছে। তো দেন এবার এইখান থেকে আপনারা কি করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে এই দুটাকে একসাথে মার্চ করে দেবেন সিলেক্ট করে। দেন এখান থেকে এখানে মার্চ অপশনে ক্লিক করে এখানে মার্চ করে দেবেন। দেন এবার এইটাকে আপনারা এইভাবে বড় করে নেবেন। দেন এইখান থেকে ক্লিক করে এটাকে ঠিক মিডল পজিশনে নিয়ে আসবেন। দেন এবারে এইখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সফার এটা ক্লিক করবেন, এবং এইখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করে এটাকে পিএনজি আকারে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এইবার আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব। দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রল করে একটু উপরে থেকে চলে আসবো, এবং এইখান থেকে আপনার ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। দেন এবারে এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এটাকে আপনার স্কোয়ার রেশিওতে ক্রপ করে নেবেন। দেন এবার চলে আসবেন এফেক্ট এই অপশনটাতে, এবং এইখানে আসার পর আপনারা চলে আসবেন এফএক্সে, এবং এইখানে আসার পর আপনারা সিনেমেটিক ওয়ানটাকে সিলেক্ট করে দেবেন। দেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে চলে আসবেন অ্যাড ফটো নামের যে অপশনটা আছে অ্যাড ফটো অপশন, এবং এইখান থেকে আমরা একটু আগে পিক্সেল ল্যাব থেকে যে লোগোটা সেভ করেছিলাম সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নেব। দেন এবার এইটাকে আমরা এখানে বড় করে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো শেডো নামের যে অপশনটি আছে শেডো অপশনে, এবং এইখানে আসার পরে আমরা পজিশন অপশন চলে আসবো এবং এই সবগুলোকে আমরা একদম জিরো করে দেব। দেন এবার এখান থেকে চলে আসবো কালার যে অপশনটা আছে কালার অপশন, এবং এখান থেকে পজিশন এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। দেন এখান থেকে চলে আসবো অ্যাডজাস্ট যে অপশনটা আছে অ্যাডজাস্টে, এবং এইখান থেকে আমরা অপাসিটিটাকে একটু কমিয়ে দেব। দেন এটাকে আপনারা আপনাদের মতো করে একটু কম বেশি করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা এবারে টিক মার্কে ক্লিক করব। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো এফেক্ট যে অপশনটা আছে এফেক্ট অপশনে, এবং এইখান থেকে আসার পর আমরা ব্লার যে অপশনটা আছে ব্লার অপশনে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই ব্লারটাকে সিলেক্ট করব, এবং আবার এই ব্লারের যে 3 লাইন আছে 3 লাইন অপশনে ক্লিক করব, এবং এটা এই ব্লারটাকে আমরা কমিয়ে 9 করে দেব। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবার এইখান থেকে আবার আমরা চলে আসবো অ্যাড ফটো যে অপশনটা আছে অ্যাড ফটো অপশনে, এবং এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা রিমুভ ভিডিও ওয়েবসাইট থেকে খুব সহজে কিন্তু যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমরা এই ফটো এখান থেকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। দেন এবার এইখান থেকে আমরা এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। দেন এইখান থেকে আমরা চলে আসবো এফেক্ট যে অপশনটা আছে এফেক্ট অপশনে, এবং এখান থেকে চলে আসবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এই ফটোটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো স্টিকার অপশনে, এবং স্টিকার অপশনে আসার পরে এখান থেকে আমরা একটি সার্চ বার পেয়ে যাবো। সার্চ অপশনে ক্লিক করবো এবং এখানে আমরা লিখে সার্চ করবো ব্ল্যাক শেডো। তো ব্ল্যাক শেডো লিখে সার্চ করলে আমরা বেশ কিছু এরকম শেডো পেয়ে যাবো। তো এখান থেকে আমরা একটা শেডো সিলেক্ট করবো, তো আমরা এই শেডোটাকে সিলেক্ট করে দেবো। দেন এইখান থেকে আমরা এইটাকে নিচের দিকে বসিয়ে দেবো। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবো এবং এখান থেকে শেডো লেয়ারটা সিলেক্ট করবো। দেন এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে আবারও নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেব। দেন এইবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসব এই শেপ নামের যে অপশনটা আছে শেপ অপশনে,
এবং এইখান থেকে আমরা এই শেপটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে কালার অপশনে চলে আসবে এবং এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করলাম, দেন টিক মার্কে ক্লিক করব এবং এই শেপটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। দেন এবার এখান থেকে ব্ল্যান্ড নামে একটি অপশন পেয়ে যাবো, এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবো। দেন আমাদের প্রোফাইল পিকচার রেডি। এবার জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।